আমার নাম শেখ তানফিজুল হক। আমি 2024-এ এসএসসি জিডির সিআরপিএফে সিলেক্টেড। আমার এই জার্নির পিছনে সবচেয়ে যেটা বড় অবদান সেটা হচ্ছে আমার মা বাবা, আমার শিক্ষক স্যার, বিশেষ করে উত্তম স্যার, প্লাস আরও কিছু গুণী মানুষরা আমাকে এই জার্নিটায় আমাকে অনেক সাহায্য করেছে। জার্নিটা এতটাও সহজ ছিল না, কারণ লাইফে অনেক ফ্যামিলি প্রবলেম, বিশেষ করে 2023 সালে আমার মায়ের শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তার মধ্যে আমি প্রিপারেশন চালিয়ে যাই। মায়ের প্রথমে ধরা পড়ে হার্টের প্রবলেম দেখা দেয়, তার কিছুদিন পরেই ব্রেন স্ট্রোককে দেখা দেয়। সেটা আস্তে আস্তে কিছুটা ঠিক হতেই ঠিক তার কিছুদিন পরেই ক্যান্সার ধরা পড়ে। তখন আমি সেই পরিস্থিতিতে আমি নিজেকে কি করব আমি নিজেও খুঁজে পাইনি। প্রিপারেশন চালাবো না কি করব, অনেকে বলে না আর কিছু হবে না। সেই পরিস্থিতিতেও আমি নিজেকে প্রিপারেশন চালিয়ে গেছি এবং এমনকি আমার মায়ের কাছে আমি 2 মাস হসপিটালে ছিলাম। আমি একদিনও বাড়ি আসিনি, সেইখানেই ছিলাম। আমার ব্যাগে সব সময় খাতা পেন থাকতো। আমি মোটামুটি যে মক টেস্টগুলো, অনলাইন মক টেস্ট বা স্যারের যেগুলো জিকেগুলো এই ম্যাথগুলো দিত ওইগুলো সলভ করতাম। আমার মনে আছে আজ 6 মার্চ আমার এক্সাম ছিল। সেই দিনই আমি মায়ের রেডিয়েশন শুরু হয়। আমি মাকে হসপিটালে অ্যাডমিশন করিয়ে দিয়ে, নার্সিংহোমে অ্যাডমিশন করিয়ে দিয়ে আমার দিদিকে রেখে আমি এক্সাম দিতে যাই। সেই এক্সাম দিয়ে মোটামুটি এক্সাম একটা ভালোই হলো। তখন সেটা ভাবলাম যে কিছু একটা হবে। সেই পরিস্থিতিতে আবার বাড়িতে আসি। তারপরে আরও মানসিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। কীভাবে একদিকে মাকে দেখা সামলানো প্লাস আমার পড়াশোনা, এইভাবেই আমি মাঠ প্র্যাকটিস করি। ওই পরিস্থিতিতে মাকেও খেয়াল রাখি প্লাস মাঠ করে এবং শেষকালে আমি সিলেক্টেড হই। তো তুমি নতুন ছাত্রদের কি বলবে যারা পড়াশোনা করছে তাদেরকে? কথা হচ্ছে পরিস্থিতি সবার পরিস্থিতি খারাপ, আপ ডাউন যাবে, কিন্তু এই পরিস্থিতিতেও নিজেকে লড়তে হবে, ধৈর্য রাখতে হবে, পেশেন্স রেখে লড়ে যেতে হবে। একদিন না একদিন সাকসেস আসবে। পরিস্থিতিগুলোকেই আমাকে অনেক কিছু শিখিয়ে দিবে। যেটা হয়তো আমি পড়ে শিখতে পারিনি সেটা আমাকে পরিস্থিতিটা অনেক কিছু শিখিয়েছে। খারাপ পরিস্থিতিটায় থেকেও লড়ে গেছে। জীবনে হার মানা চলবে না, শেষ পর্যন্ত লড়ে যেতে হবে এবং যুদ্ধে জয় আসবেই।